প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই অভিনন্দন। ভালো আছেন তো? আমার পেছনে একটা সুন্দর দৃশ্য দেখছেন। একটা কবুতর আছে, দেখলে মনে হয় আকাশ থেকে নেমে আসছে। সেখানে প্রেরিত থেকে একটা বাক্য লেখা আছে, যখন পবিত্রতা আসবে তোমরা তখন শক্তি পাবে। আমরা বাইবেলে দেখতে পাই প্রভু যিশুর উপর পবিত্র আত্মা কবুতরের মতো নেমে আসলো। সেই ঘটনাটা স্মরণ করার জন্যই আমরা এমনভাবে বানিয়েছি। পবিত্র আত্মা এটাই চান যাতে আমরা উনার সেই শক্তি প্রাপ্ত করতে পারি। সেই সামর্থ্য প্রাপ্ত করার জন্য নিজেকে অর্পণ করতে হবে। আজকের দিনে ঈশ্বর তার বাক্য দ্বারা আমাদের সাথে কথা বলতে চান। আমরা দেখব প্রথম শমুয়েল 26 অধ্যায়ের 25 পদে। এক ব্যক্তি আরেকজনের ব্যাপারে এটা বলছিল, বাছা দাউদ, তুমি আশীর্বাদ প্রাপ্ত হও, তুমি বড় বড় কাজ করবে ও বিজয়ী হবে। কত সুন্দর বাক্য! শাউল রাজা এমন একজন ব্যক্তি ছিলেন যে পবিত্র আত্মার থেকে অভিষিক্ত ছিল। এটা ঠিক যে শাউল ঈশ্বর থেকে দূরে চলে গিয়েছিল। সে তার নিজের ইচ্ছায় চলত, এই জন্য ঈশ্বর তাকে ত্যাগ করেছিলেন। কিন্তু দাউদ এই ব্যাপারটা জানত যে শাউল পবিত্র আত্মার দ্বারা অভিষিক্ত একজন ব্যক্তি ছিলেন। ঈশ্বরের কাজকে সে সম্পূর্ণ করেছিল। এই জন্য দাউদ তাকে আদর আর সম্মান করত। দাউদকে মারার জন্য শাউল চেষ্টাও করেছিল। তারপরেও যখন দাউদের সাথে দেখা হলো, সে বলল, তুমি আশীর্বাদ প্রাপ্ত হও। একটা শত্রুর মুখ থেকে এমন একটা বাক্য বের হলো। অনেক সময় এমনও হতে পারে আপনার শত্রুর মুখ দিয়ে ঈশ্বর আপনার ব্যাপারে ভবিষ্যবাণী করবেন। মানে যেই ব্যক্তিরা আপনাকে ধ্বংস করতে চায় তাদেরই মুখ থেকে ঈশ্বর আশীর্বাদের বাক্য আপনার জন্য নিয়ে আসবেন। শাউল দাউদকে মারতে চেয়েছিল, কিন্তু তার সাথে দেখা হতেই বলল, তুমি আশীর্বাদ প্রাপ্ত হও। যেহেতু সে প্রভুর থেকে অভিষিক্ত লোক, এই জন্যই সে অনেক কিছু কথাই জানত। সে এখানে 3টে কথা বলেছিল, তুমি আশীর্বাদ প্রাপ্ত হও, তুমি বড় বড় কাজ করবে আর তুমি বিজয়ী হবে। 3টে কথা। আজ প্রভুর দাস হিসাবে আমি আপনাদের বলছি, আপনারা আশীর্বাদ প্রাপ্ত হন। ভাই, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। বোন, তোমায় ঈশ্বর আশীর্বাদ করুন। বাছা, তুমি আশীর্বাদ পাবে। মেয়ে, তুমি আশীর্বাদ পাবে। প্রভু করবেন। আপনি প্রভুর উপর বিশ্বাস করেন, প্রেম করেন, তাই আপনি আশীর্বাদ নিশ্চয়ই পাবেন। আপনি ভাবছেন হয়তো আশীর্বাদ নেই, এই জন্য ঈশ্বর বাক্য আজকে এসছে, আপনি বিজয়ী হবেন আর আপনি প্রভুর জন্য বড় বড় কাজ করবেন। আপনি যদি পড়াশোনা করছেন, বড় বড় কাজ করবেন। যদি ব্যবসা করছেন, সেখানে আপনি বড় বড় কাজ করবেন। সেবা কাজ করছেন, সেখানে বড় বড় কাজ করবেন। আমাদের সদাপ্রভু ঈশ্বর মহান ঈশ্বর, উনি আমাদের জন্য বড় বড় কাজ করবেন। ঈশ্বর আপনার সঙ্গে আছেন, তাই সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আজকে বলুন, ঈশ্বর আমার সঙ্গে আছে, তাই আমি বড় বড় কাজ করতে পারবো। প্রভুকে বলুন, আমি আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তি, আমি সেটা বিশ্বাস করি। আমি প্রভু যিশুর নামে বড় বড় কাজ করব, সেটা আমি বিশ্বাস করি। আজ প্রভুর প্রতিজ্ঞা আপনার জন্য হচ্ছে যে আপনি উঁচু স্থানে পৌঁছবেন, আপনার উন্নতি হবে আর আপনি এখন আশীর্বাদ প্রাপ্ত হবেন। এইসব স্মরণ করে আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানান, আমি আশীর্বাদ প্রাপ্ত লোক, আমি সেটা বিশ্বাস করি। আমি বড় কাজ করতে পারবো আর এই জন্য ঈশ্বর আমার জীবনে আশীর্বাদ দেবেন আর আমাকে বিজয়ী করবেন। আমাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য প্রভু যিশু ক্রুশে মারা গেলেন। আর আমরা যখন উনার উপর সম্পূর্ণ বিশ্বাস করি, তখন আমাদের জীবনে সব রকমের আশীর্বাদ নেমে আসবে। সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বুকে হাত রেখে আজকে আমরা ঈশ্বরকে বলবো, যীশু খ্রিস্টের নামে আমি আশীর্বাদ প্রাপ্ত পুরুষ, যীশু খ্রিস্টের নামে আমি আশীর্বাদ প্রাপ্ত স্ত্রী, আর ভবিষ্যতে বড় বড় আশীর্বাদ আমি দেখব। প্রভু যিশুর নামে আমি বিশ্বাস করি এই আশীর্বাদ আমারই জন্য। আর আজ প্রভু যিশুর নামে এই সকল আশীর্বাদ আমি নিজের করে নিচ্ছি। আমেন, আমেন।